এসে ডাব খেয়ে যাবেন, সবাই আসবে খাবে, ডাব খাবে। এটা করুই তো। তো এই যে এগুলো হচ্ছে কাঠের কাঠি টাকা, ভালো তো, মজবুত আছে। এই যে এই ব্যাগগুলো কেমন দাম? 100 টাকা। 100 টাকা করে না? কেমন লাগছে আমাকে পরে? হ্যাঁ, আমি ভালো জান আমাদের অল ইন্ডিয়া তাই তো। কলকাতা ড্রপিং পিকআপটা বেশি করি, সাইট সিন করাই। আচ্ছা, বাঁশকাঠি চালের ভাত, সোনা মুগের ডাল, সঙ্গে দুটো সবজি, আলু ভাজা। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আমি এখন আছি নিউ দীঘাতে, আর এখন আমি আপনাদের ঘুরে দেখাবো। বন্ধুরা সকালবেলায় দীঘা মানেই অন্যরকম একটা অনুভূতি। সূর্যর প্রথম আলো যখন সমুদ্রের গায়ে পড়ে তখনই জেগে ওঠে দীঘার বাজারগুলো। আজকে আমি আপনাদের দীঘার যে দোকানগুলো আছে, দোকানগুলোতে কি কি পাওয়া যায় ভালোভাবে আপনাদের আজকে দেখাবো। দীঘা মানেই শুধু সমুদ্র নাই, এখানকার ছোট ছোট স্টেশনারির দোকানগুলোতে আছে অনেক চমক। এইখানকার এইসব দোকানগুলোতে অনেক রকম কাঠের হাতের তৈরি শোপিস পাওয়া যায় এবং পাটের তৈরি অনেক রকমের ব্যাগ, নৌকার মডেল, আরও অনেক রকম ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। ঠিক আছে, তো আমি আপনাদের এই সবগুলো আজকে ভালোভাবে ঘুরে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো দীঘার বাজার। এখানে এই যে পাশে সব রেস্টুরেন্ট আছে, আরও সব দোকান আছে, যে চিপসের দোকান, চায়ের দোকান, আরও সব কিছু আছে। এখানে মোবাইলের দোকান আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে ওষুধের দোকান থেকে শুরু করে মোবাইলের দোকান, জামা কাপড়ের দোকান, ঠিক আছে, এইসবের দোকানগুলো এদিকে আছে। তো এদিকে একই রকম ওই রকম আছে। আর যে সমুদ্রটা আছে, সমুদ্রটা হচ্ছে এই দিকে, ঠিক আছে, এই দিকে। তো আমি যাব ওদিকে ধীরে ধীরে। তো প্রচণ্ড রোদ, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি সেই সমুদ্রের দিকে গিয়েছিলাম এবং সেখানে ভিডিও করেছিলাম। তো আমি যখন ফিরছিলাম তখন কিন্তু এই কাকিমার কাছে ডাব খেয়েছিলাম। এই যে কাকিমা এখানে বসে আছে। কাকিমা কেমন আছেন বলেন? ভালো তো? ভালো। হ্যাঁ, আচ্ছা। তো এই যে এইখানে সেই ডাব, হ্যাঁ এই ডাব খেয়েছিলাম, খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা আসবেন এই কাকিমার কাছে, এসে ডাব খেয়ে যাবেন। সবাই আসবে খাবে, ডাব খাবে। হ্যাঁ, যদি কোনো রকম এখানে দীঘায় এসে কোনো রকম সমস্যা হয় তাহলে কাকিমার সাথে এসে কথা বলতে পারেন, ঠিক আছে? কথা বলবো আমি। হ্যাঁ, এই যে সবাই যাচ্ছে দেখেন এখন সমুদ্রতে স্নান করার জন্য। এই যে দেখেন সবাই যাচ্ছে। আর এই যে এখানে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো ভাড়ায় পাওয়া যায়। এই দাদারা এই গাড়ি ভাড়াগুলো দিয়ে থাকে। তো দাদা কেমন আছেন বলেন? ভালো তো? ভালো আছি, কিন্তু আজকে 3 দিন ধরে ভাড়া হয়নি। ও আচ্ছা, পার্টি আসছে, ভাড়া নিচ্ছে না গাড়ি, আমাদের চলবে কি করে? আমাদের আচ্ছা। যাত্রীরা দাঁড়িয়ে আছে সব। এই আপনাদের গাড়িগুলো কোথায় কোথায়, মানে কতদূর পর্যন্ত যান? আমাদের অল ইন্ডিয়া তাই তো। কলকাতা ড্রপিং পিকআপটা বেশি করি, সাইট সিন করাই। আচ্ছা, কাস্টমার যদি বিহার যাবে বিহারও ছেড়ে দিব, ধানবাদও ছেড়ে দিব, সব জায়গায় অল ইন্ডিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসলেই তো আপনাকে পেয়ে যাবে, তাই তো? একদম। এখানে আসলে এই স্ট্যান্ডটার নাম হচ্ছে আপনার ডিবিসি স্ট্যান্ড। হ্যাঁ, হ্যাঁ। নিউ দীঘা ডিবিসি স্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, নামে সবাই চিনবে। ভালো থাকেন, আবার দেখা হবে। আচ্ছা, আপনিও আসবেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা গাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে, ভাড়ায়। এখানে আগে দেখাই, এখানে মেয়েদের অনেক রকম জুতো আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে অনেক রকম জুতো আছে। আর এই দিকে শুরু হচ্ছে সব কিছু। এই যে এর পাশে দেখতে পাচ্ছেন ছোটদের সব পুতুল আছে। আর এখানে আছে অনেক রকমের টুপি, দেখতে পাচ্ছেন। এই যে কত রকমের টুপি দেখেন। এই যে এখানে হাতে বানানো দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো। এই যে, আর এখানে চলে আসলাম। একটা মাথায় দিব, মাথাটা দিয়ে দেখবো। আচ্ছা, তো আমি এখন একটা টুপি মাথায় দিলাম বন্ধুরা। এই যে দেখেন এখানে এসে, ঠিক আছে, এই যে কেমন লাগছে? এরকম তো নাকি এই সোজা না, এটা ঘুরিয়ে দিতে হয় এই সোজা, তাই তো? আচ্ছা, এই যে এরকম বন্ধুরা কেমন লাগছে আমাকে পরে? হ্যাঁ, আমি ভাবছিলাম যে একটা দীঘায় এসে টুপি নিব, কিন্তু আমি তো নিব না, কিন্তু আমি দেখছি যে কেমন লাগছে। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন হাতে বানানো অনেক রকমের ব্যাগ, দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর সুন্দর ব্যাগগুলো এখানে আছে। এই যে হাতে ধরা এগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর। আর এটা কি বলে এটাকে? ঝুড়ি বলে, তাই তো? আচ্ছা, কত সুন্দর। এটা তো প্লাস্টিকের। কত দাম এটা? 180 টাকা। 180 টাকা, ভালো তো, মজবুত আছে। হ্যাঁ, তো আরও অনেক কিছুই আছে, সেগুলো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই।
এই যে এই ব্যাগগুলো কেমন দাম? 100 টাকা। 100 টাকা করে না? আচ্ছা, খুব সুন্দর ব্যাগটা, ছোট হাতে করে নিয়ে বেড়ানো খুব ভালো হবে। আর অন্য কিছু দেখাই। হ্যাঁ, এই যে এই পাশে দেখেন মেয়েদের সাইড ব্যাগগুলো কত সুন্দর সুন্দর। আচ্ছা, এগুলো কি হাতে বানানো নাকি? হ্যাঁ, এগুলো হাতে বানানো। তো এগুলো হচ্ছে হাতে বানানো সবগুলো, এত সুন্দর। এইখানে কেমন সিস্টেম, এটা চেন সিস্টেম আছে দেখতে পাচ্ছেন, এগুলো চেন সিস্টেম। আর এই যে এইগুলো দেখেন এখানে কত সুন্দর, এখানে বাচ্চাদের আছে। হ্যাঁ, বাচ্চা বড় সবাই এটা ব্যবহার করে, ঠিক না? হ্যাঁ। আর এই যে এটা দেখেন কত সুন্দর, ঠিক আছে? কুচু 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 কুচু, এটা খরগোশ নাকি? খরগোশ তো খরগোশ এখানে আছে। এইরকমই আরও অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই দেখেন, ঠিক আছে? এই ব্যাগটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে কার্টুনের এখানে খুব সুন্দর। আর এখানে এগুলো এমনি হাতের পার্স, তাই তো? পার্সগুলো বেশ সুন্দর কালারের। এগুলো এটা তো হাতে বানানো না? হ্যাঁ, ওই যে পাট দিয়ে এগুলো বানানো নাকি? তো এইটা হচ্ছে পাট দিয়ে বানানো, দেখতে পাচ্ছেন। এই যে মানে এখানে হাতের কাজের মানে জিনিসপত্র বেশি, তাই তো? হ্যাঁ, এই যে এই পাশে দেখেন এইখানে সব খেলনাগুলো আছে ছোটদের। এখানে কাঁকড়া, এই যে কাঁকড়া আছে, খরগোশ আছে, গরু আছে, ঠিক আছে? এই যে অনেক খেলনা এখানে। তো এখানে একটা ঘরে শুধু বাচ্চাদের পুতুল, সেইগুলো আমি দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে ঘর সাজানো অনেক রকম, দেখতে পাচ্ছেন। এই যে এইখানে শুধু বাচ্চাদের পুতুল, এই যে কত সুন্দর দেখেন, এই যে কত সুন্দর। আর এই যে দেখেন এটা হলো কি, এটা হলো বড় কচ্ছপ, এই যে বড় কচ্ছপ এটা। আর এটা হচ্ছে ছোট কচ্ছপ, এই যে এটা ছোট কচ্ছপ, আর এগুলো হচ্ছে বড় কচ্ছপ। এই যে কত রকম দেখেন, টেডি বিয়ার, দারুণ লাগছে না? আর যে এখানে দেখেন, এটা তো দারুণ লাগছে, এখানে দেখেন। হ্যাঁ, এই যে কত সুন্দর লেখা, দেখতে পাচ্ছেন? এই যে, হ্যাঁ বলেন, এই বাঘটা? হ্যাঁ, এটা অরিজিনাল অরিজিনাল বাঘ। আচ্ছা, তো কি ব্যাটারি না এমনি সাধারণ কোনো কিছু? তো এমনি সাধারণ কোনো কিছু না। হ্যাঁ, যেমন পুতুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই। তো বেশ সুন্দর, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আচ্ছা, আপনাদের দোকানের নাম কি? দোকানের নাম মা সুভাষিনী শপিং কমপ্লেক্স। আচ্ছা, তো মা সুভাষিনী শপিং কমপ্লেক্সে আসলে মানে একই ছাদের নিচে অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? শুধু এই একটা বাঘ না, এখানে অনেক রকমের টেডি বিয়ার থেকে ছোটদের অনেক রকমের নাম না জানা অনেক পুতুল থেকে শুরু করে আরও এই যে কচ্ছপ, ঠিক আছে? কচ্ছপ কত সুন্দর দেখেন, কচ্ছপ, ঠিক আছে? শুধু এইগুলো না, আরও দীঘায় এসে আপনারা যেসব খুঁজে বেড়ান, যে পেন হোক বা চাবি রিং হোক বা যাই হোক, কিন্তু আপনারা এইখানে যদি আসেন, আপনারা কিন্তু একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই সাইডটা একটু যাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর এই যে সাইড ব্যাগগুলো আছে, এই যে হ্যাঁ, সব মেয়েদের জিনিসপত্র, মেয়েদের ব্যাগ। হ্যাঁ, মেয়েদের বেশি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পার্সগুলো আছে, এই যে দেখেন। এই যে এখানে তো স্কুলের ব্যাগও তো আছে নাকি? স্কুলের ব্যাগ থেকে শুরু করে সব রকমই আছে, এ টু জেড সব। এই মাল দেখছেন, এই মাল উপরেও আছে, উপরে সেম আছে, তাই তো? আচ্ছা, সব গোডাউনে ভর্তি। আর আপনাদের এখানে বিশেষ করে এখন মানে সব জায়গাতেই এই হাতে বানানো জিনিসগুলো বেশি এখানে নাকি? হ্যাঁ, এগুলো মানুষের একটু লক্ষ্যটা বেশি, এর উপরে টানটা বেশি। প্লাস্টিকের কিন্তু অরিজিনাল। হ্যাঁ, প্লাস্টিকের কিন্তু দেখে একেবারে মনে হচ্ছে যে অরিজিনাল। এই যে এই গাছগুলো সত্যি দারুণ। আর এখানে যে উপরের এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দারুণ, খুব সুন্দর কালার। হ্যাঁ, খুব সুন্দর কালার ব্যাগগুলোর, এবং খুব ভালো। দেখেন এই যে এগুলো কত দাম? এগুলো হচ্ছে 750 টাকা, তাই তো? এরকম দাম ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যাগগুলো খুব মজবুত, অনেক টেকসই, অনেকদিন টেকসই হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পেলেন কত কিছু। এখানকার মাদুর। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে বলে যে এই মাদুরগুলো খুব ভালো হয় এখানকার, শুনেছি।
তো আচ্ছা, দীঘার মাদুর বিখ্যাত আমাদের, দীঘার মাদুর বিখ্যাত, তাই তো? সব হাতে গোনা সব, হ্যাঁ। মানে মেশিনের সাহায্যে গ্রামাঞ্চলের লোক এগুলো সব বানিয়ে দেয়। ও, গ্রাম অঞ্চলের মানুষ সব বানিয়ে দেয়, তাই তো? বিভিন্ন ধরনের জুতো। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের জুতো দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে, এই যে। আচ্ছা, এইগুলো দাম কেমন? এর মধ্যে কোনটা কেমন দাম? দাম আছে 150 থেকে শুরু করে 2000, 2500, 3000 পর্যন্ত। এবার 200, 300, 400 যেমন কোয়ালিটি তেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোয়ালিটির দাম নেই। এগুলো আপনার আছে 150। মানে কোন কাজে কোনগুলো ব্যবহার করা হয়? খাবার দাবার? কোনটা খাওয়ার জন্য? আচ্ছা, কোনটা এখানে কোনটা খাবার জন্য আছে বা বসার জন্য, খাবার জন্য কোনটা একটু? খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে খাবার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খাওয়ার জন্য। মানে এগুলো তো ছোট ছোট লাগছে, এগুলো কেমন? এগুলো বলতে একটা আছে বড় হ্যাঁ মাপে। হ্যাঁ। এবার এগুলো সব আপনার যে যেগুলো হয়তো মাছের বাটি, শাকের বাটি, তরকারি বাটি, সেইগুলো। ও আচ্ছা, ওই টেবিলে একটা একটা করে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর এটা। মানে টেবিল কভার তো এমনি থাকে, কিন্তু এর উপরে যে একটা একটা করে সব আলাদা আলাদা দিয়ে আছে, মাছের বাটি হোক, আরও যে অন্যান্য সবজি, সেই সবগুলো রাখার জন্য এই যে ছোট এগুলো। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার অনেকক্ষণ থাকা হয়ে গেল। এবার আরও ওদিকে দোকান আছে, সেগুলোতে একটু ঘোরার চেষ্টা করব। তো হ্যাঁ, তো আমি এখানে যে হোটেলে খেয়েছিলাম, সেই হোটেলের নাম হলো নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি এই কাকাদের হোটেলেই কিন্তু খেয়েছি আজকে। ঠিক আছে কাকা, ভালো আছেন তো? একদম। কেমন চলছে আপনাদের বিজনেস? একদম ভালো, খাবার ভালো চলছে। হ্যাঁ। খাবার কোয়ালিটিতে দীঘার বুকে নাম্বার 1। হ্যাঁ, নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাঁশকাঠি চালের ভাত, সোনামুগের ডাল, সঙ্গে 2টো সবজি, আলু ভাজা, স্যালাড, কাঁচা আমের কাজু দিয়ে চাটনি, পাঁপড়। বাপ রে বাপ, 8খানা আইটেম থাকবে মিলের সঙ্গে। পেট ভরে খাওয়া দাওয়া, এসিতে বসে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ। আর এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই। আচ্ছা কাকা, ভালো থাকেন, আবার দেখা হবে। হ্যাঁ, তো হোটেলের খাবার সত্যিই কিন্তু খুব ভালো বন্ধুরা। ঠিক আছে, খেয়ে খুব ভালো লাগলো এই হোটেলে। হ্যাঁ, আপনারা চাইলে এই নিমন্ত্রণ হোটেলে আসবেন, তাহলে আপনারা একেবারে ভালো খাবার পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই যে এখানে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এদিকে রেস্টুরেন্ট খুব বেশি। রেস্টুরেন্ট, এই যে এখানে হোটেল আছে দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা এটিএম পাবেন না, এই একটা জায়গায় শুধু এটিএম আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে SBI এটিএম আর অ্যাক্সিস ব্যাংকের এটিএম, এই যে এইখানে পেয়ে যাবেন। তো এই যে এখানে অনেক রকমের টুপি, এই যে দেখেন অনেক রকমের টুপি এখানে। যারা এই এতে সমুদ্রে নামতে চান, অনেকেই বাড়ি থেকে পোশাক আশাক নিয়ে আসেন না, সমুদ্রে নামার পোশাক আশাক নিয়ে আসেন না, তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দোকানে এখানে পেয়ে যাবেন। আর এখানে সানগ্লাস থেকে অনেক রকমের সানগ্লাস এখানে আছে, অনেক রকম ডিজাইনের, এই যে এখানে আছে। আর একেবারে হ্যাঁ, সমুদ্রের পাশে এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো এই যে এইখানে এই দোকানে এখানে সব হোটেল আছে। হ্যাঁ, এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অনেক রকম খাবার পাওয়া যায় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে এসে আপনার সব কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা এসে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ঘর সাজানো দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর। বন্ধুরা, আমি আপনাদের বড় দোকান দেখিয়ে এবার চলে আসলাম ছোট দোকানে, যেটা একেবারে সমুদ্রের পাশে। তো বন্ধুরা, এই বড় দোকান এবং এই যে ছোট দোকানে কি কি জিনিসগুলো পাওয়া যায় আমি একবার ভালো করে বলে দিই। এখানকার সব থেকে যে জনপ্রিয় জিনিসগুলো সবাই কিনে নিয়ে যায়, সেগুলো হলো শাক ও ঝিনুকের আইটেম, যেমন শেল শোপিস, শেল ল্যাম্প, শেল ফটো ফ্রেম, শেল পেন স্ট্যান্ড, এবং এখানকার কাঠ দিয়ে বানানো নৌকা, সমুদ্রঘর, কাঠের মডেল, ঠিক আছে, কি রিং, এইসবগুলো পাওয়া যায়। এছাড়াও হাতের তৈরি গয়না পাওয়া যায়, যেমন শেল নেকলেস, ব্রেসলেট, ইয়াররিং, পায়েল, কাঠ দিয়ে এবং যে পাট দিয়ে বানানো যেসব জিনিসগুলো, পাটের ব্যাগ, পাটের পার্স, কাঠের হাতের তৈরি শোপিস, সমুদ্র নৌকার মডেল, ঠিক আছে, শেল ক্যান্ডেল, সুগন্ধি ক্যান্ডেল, বিচ ডেকার, সবগুলো পাওয়া যায়। তাছাড়াও পাওয়া যায় ঘর সাজানোর জনপ্রিয় আইটেম হচ্ছে শোকেস আইটেম, রঙিন ঝিনুকের তোড়া, ছোট লাইটিং ডেকোর, ঠিক আছে, এইসব জিনিসগুলো পাওয়া যায়। এর লেখা, হ্যাঁ, এইটা একটু পরিবর্তন হয়েছে, এই যে
এই যে এটা একটু আলাদা মডেল, এই পেনটা একটু আলাদা মডেল, ঠিক আছে এরকম। আর এই যে এখানে চিরুনি আছে, কাঠের চিরুনি। আর এই আচ্ছা, এটা পেন রাখার জন্য, তাই তো? পেন রাখার জন্য। এই চাবির রিংয়ের গুলো নেই গো, চাবির রিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে চাবির রিংয়ের, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এগুলো শঙ্খ বলো, ছোট শঙ্খ। আর এটা কি দেখি, এটা কড়ুই তো। তো এই যে কাঠের, এটা কাঠের, হ্যাঁ হ্যাঁ, দীঘা সমুদ্র সৈকত, ঠিক আছে। খুব সুন্দরগুলো এগুলো আছে। নাও রাখো এগুলো। কড়ুই, একটা কড়ুইয়ের, এখানে একটা কড়ুইয়ের থাকলো, বাস। না ওটা বলছিলাম। আর একটা হচ্ছে ওই চাবি রাখার জন্য যে পাওয়া যায় না, দেওয়ালে টাঙানো হয়, ওগুলো নেই? চাবি রাখার জন্য। চাবি না, এতে রাখা। হ্যাঁ 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 হ্যাঁ, এতেই তো রাখা হয়। হ্যাঁ, এগুলোর দাম কেমন গো? এগুলোর দাম 70 টাকা। 70 টাকা না? আচ্ছা ঠিক আছে, আমি একটা নিব। হ্যাঁ, আমি একটা নিব। এটা কম কত হবে সেটা? 60 টাকা। হ্যাঁ, 60 টাকা বলছো? আর একটু কম করো বন্ধু। এর থেকে কম 50 করো, 50। এই দেখো আমার ভিডিও দেখে সবাই আসবে, ঠিক আছে? আমার ভিডিও দেখে সবাই আসবে, 50 করো, ঠিক আছে বন্ধু? 50 টাকায় হয় না গো, হবে গো। একটা ক্যারিতে আমাকে দিয়ে দাও, ক্যারিতে দাও। 60 টাকা দিলে ভালো হয় না বন্ধু, হবে। এই বন্ধুর কাছে আপনারা আসবেন, ঠিক আছে? আমাকে খুব কম দামে দিয়ে দিল। এবার আপনারা এখানে আসলে কিন্তু আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। হ্যাঁ, ওই যে দোকানটা দেখে দিন, এই সোজায়, দোকানের তো নাম নেই না। হ্যাঁ হ্যাঁ, এই দোকানের নাম নেই। এই যে বিগ হোপ পিৎজা বলছে। হ্যাঁ, এই যে বিগ চিকেন, হ্যাঁ তার সামনে। হ্যাঁ, দোকানের নাম তো নেই। এখানে আসলে তো এটা তো বন্ধুরা, এই ছিল আজকের দীঘা বাজার ভ্রমণ। আপনাদের সামনে তুলে ধরলাম দোকানগুলোর আসল রূপ, নানা রঙের জিনিসপত্র আর পরিবেশ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন বন্ধুরা। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।